যে জিনিসটা দেখছি পুরাটাই আমার কাছে জিনিসটা সন্দেহমূলক মনে হচ্ছে। কারণ আপনি দেখেন একটা 5 তলা নতুন ভবন করা হচ্ছে, উপরে যদি 5 তলা হয় নিচে আরও 5 তলা, নিচে কেন 5 তলা করা হয়েছে? আমরা যেটা সন্দেহ করতেছি যে শেখ হাসিনা ডিজিএফআই আপনার পুলিশ দিয়ে যে আয়নাঘরগুলো পরিচালনা করতেছিল সেগুলো আড়ালে, তারাও প্রশাসনেরও আড়ালে, তাদের যে বিশ্বস্ত প্রশাসন আছে তাদেরও আড়ালে নিজের দলীয় নেতাকর্মীর মাধ্যমে একটা আয়নাঘর সে এখানে প্রতিষ্ঠিত করতে চাচ্ছিল। পানিতে ভরপুর, ভিতরে কি আছে সেটা আমরা এখনও জানতে পারতেছি না। আমরা প্রশাসনকে বলবো সেগুলো খুঁজে দেখতে কি আছে এটার ভিতরে। আপনার মনে হয় আপনারা গেলে দেখতে পারবেন যে এখানে 3 তলা এবং 4 তলা অনেকগুলো এখানে রুম আছে, অনেকগুলো রুম আছে, রুমের ভিতরে অনেক পানি আছে, পানির জন্য আমরা যাইতে পারি না। যতটুকু সম্ভব আমরা নিচে নামছি, দেখছি অনেকগুলো রুম আছে। আমরা নিচে ঢুকছি আন্ডারগ্রাউন্ডের নিচে কোনো গাড়ির পার্কিং নাই, এখানে খাড়া সিঁড়ি, এটাই একটা আয়নাঘর। হয়তো এখানে নতুন সিস্টেম করছিল। আমাদের এই জুলাইয়ের আন্দোলনে যারা ছিল বা জুলাইয়ের আন্দোলন যারা করছে এদেরকে হত্যা করে হয়তো এখানে রাখার একটা সিস্টেম করছে। যদি জুলাইয়ের আন্দোলন সফল না হইতো তাহলে দেশের জনগণ ছাত্র যা আছে এদেরকে হত্যা করে এখানেই রাখা হইতো। এইখানে ছোট ছোট রুম আছে, এই পানির নিচেও রুম আছে। দেখেন আপনি ওই যে খাড়া সিঁড়ি দেখা যাইতেছে, এই যে খাড়া সিঁড়ি দেখা যাইতেছে, এই সিঁড়ির নিচে আপনার রুম আছে। এখানে পানি দিয়ে দোসররা পানি দিয়ে ভরে রাখছে, এটা একটা নতুন আইনগর সৃষ্টি করছে। তারা জানছিল যে আমরা 141 সাল পর্যন্ত থাকবো, এই জন্য নতুন আইনগর এখানে একটা তৈরি করছে। এখানে নিচে এখন 2 তলা ফ্লোর নিচে এখনো আছে। এখন এটা নির্মাণ কাজ শেষ করতে পারে না, ওনার তো শেষ বিদায় ঘন্টা বেজে গেছে, এই জন্য নতুন আইনগরটাও চালু করতে পারে নাই। এটা গাড়ির পার্কিং আন্ডারগ্রাউন্ড মানুষের 2 তলা থাকতে পারে, আন্ডারগ্রাউন্ড মানুষের 2 তলা থাকতে পারে, কিন্তু 2 তলা ওদিকে কোনো আয়নাঘর থাকতে পারে না, আন্ডারগ্রাউন্ড থাকতে পারে না। এখানে দরজা লাগাই দিলে একেবারে দরজা লাগাই দিলে বাস একবারে আধা মাংস দিয়ে দিলে বাস। সেগুলো দেখছেন এবং অসংখ্য মানুষ কিন্তু এখানে এই মুহূর্তে রয়েছে এবং তারা কিন্তু সেটি দেখছে। এখানে অবশ্যই আয়নাঘরের সিস্টেম করছে বা করতেছিল, এই মুহূর্তে ওরা এইটা পুরো কার্যকলাপটা সম্পূর্ণ করতে পারে না। এর আগে স্বৈরাচার পলাইছে, কিন্তু জুলাইয়ের আন্দোলনে যারা ছিল আন্দোলন করছে তাদেরকে যদি এই আন্দোলন সফল না হইতো তাহলে মনে করেন যে হত্যা করে এইখানে এই সবাই না ফালাইতো। আর এটা কোনো গাড়ি পার্কিংয়ের জায়গা না। আমরা এই যে পানি, আপনি একটু ক্যামেরা এখানে ধরে দেখেন, পানির নিচেও আরও 2 তলা আছে, কিন্তু এখন বুঝাই যেতেছে। আর এই আন্দোলন সফল না হইলে যত জনগণ ছিল আন্দোলনে তাদেরকে হত্যা করে এখানে। আমরা এখন আয়না করে যাইনি, এখন মাত্র এই আন্দোলনে শরীক হয়েছি। গতবার কোটা আন্দোলনে আমরা শরীক হয়েছি, সেটার ফুটেজ বিভিন্ন ভাইজন দেখতে পারেন, আমাদেরও ভিডিও আছে। আমরা সামনে আরো এটা আয়নাঘরের কার্যক্রম যে প্রক্রিয়া সেটা চলতেছিল। এই বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন নতুন। আমরা মনে করছি যে শেখ হাসিনা যে আয়নাঘর প্রতিষ্ঠা করেছিল সেই আয়নাঘরগুলো ডিজিএফআই যে পরিচালনা করা হতো বিভিন্ন প্রশাসনের মাধ্যমে, শেখ হাসিনা তাদেরকে ভরসা রাখতে পারতেছিল না। এই জন্য তার যে বাড়ি, এই বাড়ির পাশে নিজের আন্ডারে নিজের দলীয় নেতাকর্মীদের মাধ্যমে এই গোপন আয়নাঘর সুড়ঙ্গ সেটা তারা প্রশাসনের আড়ালে গিয়ে করতে চেয়েছিল। আমরা ভিতরে ঢুকে গিয়ে দেখেছি এটা কখনোই একটা পার্কিংয়ের জন্য জায়গা হতে পারে না।
এটা প্রত্যেকটা জায়গায় এরকম করে দেওয়া বিভিন্ন যে টর্চিং যে প্লেস সেগুলো আপনারা ওইখান দিয়ে যান, গিয়ে গেলে দেখবেন পানির কারণে আমরা ভিতরে যেতে পারি না। ভিতরে আরও কয়েকতলা আছে, কিন্তু এইরকম একটা প্লেসে আপনার আন্ডারগ্রাউন্ডে 4 তলা 5 তলা কেন, কী কারণে, গোপনভাবে? এটা আমরা নিশ্চয়ই মনে করতেছি যে এই ছাত্র অভ্যুত্থানে যে সকল আমাদের শিক্ষার্থীদের হত্যা করা হইতো বা পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে দমন পীড়ন করার জন্য এই আয়নাঘরটা ব্যবহার করা হইতো বলে আমরা সন্দেহ করছি। এখন এই যে পানি জমাট বদ্ধ করা আছে, দেশের একজন সরকার তার পিতার স্মৃতিতে যে ভবন খনন করা হয়েছে সেখানে কোনো কর্মী এবং টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু এত আধুনিক একটা মানে তাদের একটা প্লেসে তাদের গভীর অন্তরালে নিচতলায় গভীর আন্ডারগ্রাউন্ডে যে পানি জমা আছে সেখানে আমাদের সন্দেহ আছে, সেখানে ঝুঁকিপূর্ণ হইতে পারে। আমরা জনসাধারণকে পানি পালাবেন না, সেখানে গোপন কিছু থাকতে পারে। প্রশাসনের কাছে আমাদের একটা দাবি থাকবে, আমাদের যে দাবি এটা পানিগুলো শুকিয়ে পর্যাপ্ত পানি ভিতরে কি আছে সেখানে সেটা তদন্ত জানাতে করা হবে। হবে। না, আমরা পানিতে কুকুরকে নামাতে চাচ্ছি না। আচ্ছা, আপনার এই কুকুরটা আসলে অন্যান্য পুলিশের সেখানে মতো আমি মনে করছি সেই জায়গাটা ঝুঁকিপূর্ণ হইতে পারে। আপনার হাত আসতেছে। আচ্ছা ভাই, আপনার কুকুরটাকে আসলে অন্যান্য ডগ স্কোয়াড কুকুরদের মতো, পুলিশের কুকুরদের মতো কি আসলে এটা? হ্যাঁ, আপনি যদি বাস্তব সেটা প্রমাণ পেত তাহলে অবশ্যই সেটা প্রমাণিত হতো। আমরা জনস্বার্থে কাজে নেমেছি, আমরা কারো পক্ষে না। আচ্ছা, আয়নাঘরটা কি অনুসন্ধান করলেন নাকি? আয়নাঘরটা অনুসন্ধান আরো তদন্ত প্রশাসনিক দ্বারা তদন্ত করা উচিত, কারণ আমরা জনতা আমাদের মাঝে একটা আতঙ্ক বিরাজ করছে। কুকুর কি নামিয়েছিলেন সেখানে? না, কুকুর সেখানে পানির ভিতরে নামাতে আমরা সম্মত না, কারণ সেখানে বিস্ফোরক কি আছে সেটা তো জানা যাচ্ছে। থাকতে পারে, ঝুঁকিপূর্ণ থাকতে পারে পানির ভিতরে অ্যাকচুয়ালি। ভাই নিজেও জানি না, আমরা অনেক নার্ভাস ভাই। শুধু দেখলাম যে কি যেন এই আয়নাঘর এতদিন তো চোখে দেখিনি, ভয়ানক ভয়ানক, এতদিন তো দেখি নাই, নাম শুনছি আজকে নিজেই দেখলাম। এটার ভিতরে নাকি কুমিরও আছে, আমি জানি না কি দেখলাম, এখন নিজে অস্থির হয়ে গেছি। এখন পানি দিয়ে ভরে রাখছে, এটার নিচে নাকি আরো 5 তলা আছে, ওটাতে যাওয়ার মতো সামর্থ্য নেই, আপনার পারেন, আপনাদের ক্ষমতা আছে। এটা পানি ভরা না, সিঁড়িগুলোতে পানি নেই, নিচে পানি ভরা। থ্যাংক ইউ ভাই, আমি এরকম হিংস্র মহিলা দেখিনি, এই যে আমি জীবনে প্রথম দেখলাম। মহিলা মানুষ এত হিংস্র হয়, আল্লাহ তার হেদায়েত না করলে আর পৃথিবীতে তার হেদায়েত নাই। ভাই দোয়া করেন জানি যার মার বুক খালি হয়েছে, আর যাদের মার বুক খালি হয় নাই তারা জানি সহি সালামতে থাকে ইনশাল্লাহ। আল্লাহ দেশ এখন দেশ ঠান্ডা কবে হইব এটাই যথেষ্ট। আল্লাহ দোয়া করবেন ভাই, সবাই সবার জন্য দোয়া করেন। আমি কি দেখলাম আজকে, ছাত্রদেরকে ভোট দিয়ে আনতে হবে। হ্যাঁ ইনশাল্লাহ, ছাত্র জনতা আমাদের ছেলে মেয়েরাই জানি আসে, আর জানি আপনার কি মনে হচ্ছে আয়নাঘর আছে এমন কিছু? অবশ্যই আছে, নইলে এটা থাকবে কেন? অবশ্যই আছে, আয়নাঘর না থাকলে ভাই আপনি নিজেও তো দেখছেন না? আরে ভয়ঙ্কর ঘর, আয়নাঘর বলা যাবে না, ভয়ঙ্কর ঘর, ভয়ঙ্কর ঘর, এটা ভয়ঙ্কর ঘর। আর এগুলি সব আমাদের দেখাইছে ছাত্ররা, ছাত্র জনতা, আমাদের সন্তানরা, আমাদের সন্তানরা ওদের আজকে করতে হবে সারাদিন। হ্যাঁ, কিন্তু ওরা উপযুক্ত কিছু পায় নাই, ওই কি করতে করতে মুক্তিযুদ্ধ করতে করতে আমাদের সন্তানরা কখনো চান্স পায়নি। একটা কথা আওয়ামী লীগের এবং ছাত্রলীগ কিছু বলতেন না, আওয়ামী লীগ আর ছাত্রলীগ বলার মতো কিছু নাই, যে যেটা করবে সে সেটাই ভোগ করবে, যে যতটুকু পানি রাখবে। তারা অন্যায় করছে, আল্লাহ তাদের সেই ফলটা তো দিছে, এর নাম করার কোনো দরকার নেই। আল্লাহ যে সাথ দিবে ছেড়ে দিবেন, হ্যাঁ আল্লাহ আল্লাহ আল্লাহর সময় আল্লাহ দেখছেন পৃথিবীতে হয়ে গেছে না, ধ্বংস হয়ে গেছে, আর এ তো স্বাভাবিক।